ইউরোপের দেশ গ্রিসে কর্মী পাঠাতে নতুন করে ভিসা জটিলতা দেখা দিয়েছে। এ সমস্যার কারণে বাংলাদেশ থেকে গ্রিসে যেতে পারছেন না হাজার হাজার কর্মী। প্রতি বছর ৪,০০০ কর্মী যাওয়ার কথা থাকলেও ২ বছরে গেছেন মাত্র ১১৪ জন। এ নিয়ে দেশটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, বাংলাদেশের সাথে কর্মী পাঠাতে ২০২২ সালে গ্রিসের চুক্তি হয়। কৃষি শ্রমিক হিসেবে দেয়া হবে ৫ বছরের ওয়ার্ক পারমিট। কিন্তু ২০২২ সালে গ্রিসে গেছেন মাত্র ১২ জন, ২০২৩ সালে ৭৭ জন এবং এবছর ২৫ জন কর্মী। গ্রিসে কৃষি, পর্যটন, নির্মাণ ও তৈরি পোশাক শিল্প খাতে বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এই বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বাইরা মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, প্রতি বছর জব মার্কেটে ২৫ লাখ লোক ঢোকে। এর মধ্যে ৪,০০০ লোক গ্রিসে পাঠানো যাবে না, এটি মানা যায় না। এ কারণে কর্মী পাঠানোর ব্যাপারে যেসব দেশের সঙ্গে দেশের চুক্তি হয়েছে সেসব দেশের একটি সার্ভিস সেন্টার বা কনসুলেট অফিস দেশে খোলা যায় কিনা তা দেখতে হবে। এ বিষয়ে গ্রিসের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, ১৬ এপ্রিল এথেন্সে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। ঢাকায় গ্রিসের দূতাবাস চালু হলে সংকট কেটে যাবে। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন তাদের প্রায়োরিটি লিস্টে রয়েছে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, গ্রিসের মতো আরও অনেক দেশে মৌসুমী কর্মী পাঠানোর সুযোগ রয়েছে, সেদিকে সরকারকে নজর দিতে হবে। অভিবাসন কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারপারসন শাকিরুল ইসলাম জানান, যেহেতু ইউরোপের এই শ্রমবাজারগুলোর নির্দিষ্ট পরিসীমা আছে, নির্দিষ্ট সময় পরে কর্মীকে আবারও ফেরত আসতে হয়। তাছাড়া কর্মী অনিয়মিত হলে প্রভাব পড়ে তার পরিবার তথা দেশের ওপর। উচ্চ অভিবাসন ব্যয় হলে কর্মী ফেরত আসতে চাইবে না, ফলে নষ্ট হবে শ্রমবাজার। সানজিদা রহমান, প্রবাস খবর।